পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত দিল্লি সরকারকে অবহিত করেছে, অনুরোধ করেছে তার আওয়ামী লীগের কার্যালয় বন্ধের জন্য। আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ দাঁত ভাঙার জবাব দেব। বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র ষড়যন্ত্রকারী দেশ হলো ভারত। আর ভারতের বুকে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। এবং এই যে কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলায় জনতার বাংলাদেশ পার্টি উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এতে করে বাংলাদেশের বাংলাদেশের পাশ ঘেঁষা ভারত কলকাতায় বসে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা এবং রাজনীতিতে অবৈধ হস্তক্ষেপ করার চেষ্টা করবে। বাংলাদেশকে এর থেকে সতর্ক থাকতে হবে। যদিও ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত দিল্লি সরকারকে অবহিত করেছে, অনুরোধ করেছে তার আওয়ামী লীগের কার্যালয় বন্ধের জন্য, কিন্তু দিল্লি প্রশাসন কিন্তু টনক নড়ে না। আমি বলতে চাই যে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে ষড়যন্ত্র করার জন্যই কিন্তু মূলত আওয়ামী লীগ কলকাতা অবস্থান নিয়েছে। এবং আশ্চর্য বিষয় হলো বাংলাদেশের অনেক জেলা থেকে কলকাতা কিন্তু খুব কাছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই দিনাজপুর রংপুর যাওয়ার আগে সে কলকাতা চলে যেতে পারে। আর কলকাতায় গিয়ে আওয়ামী লীগের একটা বড় শক্তি, কলকাতা গিয়ে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। কিন্তু আমি মনে করি আজীবনই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে ভারত। ইনশাল্লাহ এই ষড়যন্ত্র করে আমাদের কিছু করতে পারবে না। আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ দাঁত ভাঙার জবাব দেব। তবে এটি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। আর বুবু যে কোনো সময় টুপ করে ঢুকে যাবে, এই জন্য কলকাতায় আছে। হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা মনে করতে পারে, কিন্তু বুবু যদি টুপ করে ঢুকে যায় তাহলে বুবুর জন্য কিন্তু রেডি হচ্ছে। যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা দ্রুত সাক্ষী গ্রহণ শেষ হয়ে যাচ্ছে, দ্রুত শেষ হলে আবার দ্রুত আদেশ হয়ে যাবে। দ্রুত যখন হয়ে যাবে তখন কিন্তু বুবু টুপ করে ঢুকলেই গলায় তাকে করতে হবে। তাহলে ষড়যন্ত্র করে বাংলাদেশে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে, কিন্তু বাংলাদেশের কোনো ক্ষতি করা যাবে না ইনশাল্লাহ। তবে আমি মনে করি যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের রাজনীতি যারা আছে তাদেরকেও সতর্কভাবে রাজনীতি করা উচিত। আপনার আওয়ামী লীগের মধ্যে যারা বেনিফিশিয়ারি তাদেরকে দমন করার নামে আমরা সাধারণ মানুষদেরকে যেন দমন নিপীড়ন না করি এবং অনর্থক মামলা হামলা যেন তাদেরকে নির্যাতন না করি। বিশেষ করে এই যে বিচারহীনতা, মানুষকে করার প্রবণতা বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করা উচিত। আপনি যত অন্যায় অত্যাচার করবেন ততই কিন্তু একটি ঘুরে দাঁড়াবে। আজকে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। শেখ হাসিনা বলেছিল শেখের পিঠে পালায় না, শেখ হাসিনা পালায় না, কিন্তু শেখ হাসিনা কিন্তু কয়দিন করে পালিয়ে গেছে। তাহলে আজকে আওয়ামী লীগ নাই, আবার কালকে তো আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না, এ কথা কিন্তু আপনি বলতে পারবেন না। কাজী আপনাকে সতর্কতার সাথে রাজনীতি করতে হবে।